আজকের ভিডিওটা যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, ভবিষ্যতে ব্যাংকের প্রিপারেশন নেবেন এবং ব্যাংকিং সেক্টরে যারা ক্যারিয়ার করতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওটাতে ব্যাংকিং সেক্টরে যে নতুন পার্ট অ্যাড হয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন টপিকটা একদম সম্পূর্ণ নতুন অনেকের কাছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। যাই হোক, আমরা বেসিক সম্পর্কে আলোচনা করি। প্রথমে টাকা পয়সা আমাদের সবার কাছেই থাকে, সেই জন্য ব্যাংক সম্পর্কে ধারণা থাকাটা কি খারাপ কিছু? অবশ্যই না। তো চলুন ব্যাংক কি সেটা আগে জানি। মূলত ব্যাংক হচ্ছে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা সাধারণত অ্যাকসেপ্ট ডিপোজিট, ল্যান্ড টু আদার পিপলস অ্যান্ড ফ্যাসিলিটি দ্য ফ্লো অফ মানি। মেইনলি কী বোঝায়? এটা দিয়ে বোঝায় ব্যাংক হলো একটা আর্থিক প্রতিষ্ঠান যেখানে মানুষ টাকা জমা রাখে, টাকা উঠায়, ঋণ নেয় এবং বিভিন্ন ধরনের লেনদেন করে। সহজভাবে যদি বলি তাহলে বলা যায় যে ব্যাংক মানুষের টাকা নিরাপদে রাখে এবং সেই টাকা অন্যদের ঋণ হিসেবে দিয়ে থাকে। আর ব্যাংকের প্রধান কী কাজ? টাকা জমা রাখা, ঋণ দেওয়া, টাকা ট্রান্সফার করা, চেক, এটিএম, মোবাইল ব্যাংকিং সুবিধা দেওয়া, ব্যবসা এবং অর্থনীতিকে সচল রাখা। যেখানে আমরা কি বলছি? ফ্যাসিলিটিং দ্য ফ্লো অফ মানি। তো মেইনলি ব্যাংক সম্পর্কে তো আমরা ধারণা পাইলাম। এখন ব্যাংকিং সম্পর্কে আমরা জানি ব্যাংকিংটা আসলে কি। ব্যাংকিং কিন্তু কোনো ইনস্টিটিউশন না, ব্যাংকিং হচ্ছে একটা প্রসেস। ঠিক আছে? এখানে হচ্ছে ব্যাংকের মাধ্যমে যেসব আর্থিক কার্যক্রম পরিচালিত হয় সেগুলোকেই কিন্তু আমরা ব্যাংকিং বলি। সহজভাবে ভাষায় যদি আমি বলতে চাই তাহলে দেখা যায় যে ব্যাংক হলো প্রতিষ্ঠান, আর ব্যাংকিং হলো সেই প্রতিষ্ঠানের কার্যক্রম। মানে কেউ আপনাকে একটা বাড়িতে থাকতে দিয়েছে এবং সেখানে আপনি থেকে আপনি কী ধরনের কাজ করতেছেন সেটাই হচ্ছে ব্যাংকিং সিস্টেম। এরপরে আমরা কিছু রেসপন্সিবিলিটি দেখতে পারি, এটা আপনি মুখস্থ করে নেবেন, আর যেটা আমরা আলোচনা করে আসছি। এরপরে আমরা পরের পার্টে যাই। যেহেতু আজকের ক্লাসে আমি শুধু বেসিক জিনিস সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটা বেশি বড় করব না। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পার্ট করে আলোচনা করে জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করব। এখন মেইনলি আমরা এখন জানবো যে শিডিউলড ব্যাংক কী অ্যান্ড নন শিডিউলড ব্যাংক কী। শিডিউলড ব্যাংক বলতে যেই ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট নিয়ম মেনে চলে এবং বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত, তাকে কিন্তু আমরা শিডিউলড ব্যাংক বলি। ঠিক আছে? এই ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে এবং ব্যাংক কোম্পানি আইন মেনে চলবে এবং সাধারণ মানুষের কাছ থেকে আমানত নিতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু সুবিধাও পায়। এখন শিডিউলড ব্যাংকের মধ্যে অনেক ধরনের ব্যাংক রয়েছে, যেমন স্টেট ওনেড ব্যাংক, স্পেসিফাইড ব্যাংক মানে স্পেশালাইজড ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক এবং ফরেন কমার্শিয়াল ব্যাংক। কোন ব্যাংক কতটা সেই সম্পর্কে সামনে দেওয়া আছে। এই পার্টগুলো আপনি মুখস্থ করে নেবেন। এখানে দেওয়া আছে 6 স্টেট ওনেড কমার্শিয়াল ব্যাংক। এটা কিন্তু অনেক ধরনের পরীক্ষার অপশনে থাকে যে কোন ব্যাংকটা 6 ওনেড কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পড়ে। আপনি যদি মুখস্থ রাখেন তাহলে খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন এবং অ্যান্সারের কোশ্চেনও দিতে পারবেন। কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। এখন পরবর্তীতে আসি, 3টা স্পেশালাইজড ব্যাংক রয়েছে, এগুলো কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। এবং নন শিডিউলড ব্যাংক কী সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানি। নন শিডিউলড ব্যাংকগুলো হচ্ছে যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত নয় বা শিডিউলড ব্যাংক হওয়ার যে শর্তগুলো থাকে সেই শর্তগুলো সে মেনে চলে না, যার কারণে এটাকেই বলা হয় নন শিডিউলড ব্যাংক। এবং এটারও কিছু টাইপ রয়েছে, সেগুলো আপনি মুখস্থ রাখবেন। পরবর্তীতে সেন্ট্রাল ব্যাংকের ডেফিনিশন এবং সেন্ট্রাল ব্যাংকের যে কাজগুলো রয়েছে এবং পলিসি রয়েছে বিস্তারিত আরও আলোচনা করব। অবশ্যই ভিডিওটা দেখবেন। পরবর্তী পার্টে আমি ব্যাংক রেট, রিপো রেট, রিভার্স রিপো রেট সম্পর্কে ভিডিও আপলোড করব। আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই এই সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আপনারা পাবেন। ধন্যবাদ।